সমুদ্রের গভীরে মানে একদম জলের তলায় যে একটা অন্য জগৎ আছে, রঙিন জগৎ, প্রবাল প্রাচীর, এগুলো দেখতে যতটা সুন্দর, আচ্ছা এগুলো কি ততটাই গুরুত্বপূর্ণ? আজকের আলোচনায় এই দারুণ জিনিসটা নিয়ে, মানে প্রবাল আর তার আশপাশের সম্পদ নিয়ে। আমাদের কাছে বেশ কিছু উৎস আছে, সেগুলো তথ্যের ভিত্তিতেই কথা বলবো। অবশ্যই, দেখা যাক উৎসগুলো কি বলছে। লক্ষ্যটা হলো এই যে জীবন্ত কাঠামো মানে প্রবাল, এটার গঠন, গুরুত্ব আর এখন কি অবস্থায় আছে সেসব নিয়ে একটা স্পষ্ট ধারণা তৈরি করা। আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখেছি সমুদ্রের গভীরে এই রঙিন জগৎটা ঠিক কতটা দরকারি? সেটাই, এটা তো শুধু দেখার সৌন্দর্যের ব্যাপার না। একদমই না। পৃথিবীর যে ইকোসিস্টেম মানে বাস্তুতন্ত্র আর আমাদের নিজেদের জীবন, দুটোর সাথে এটা জড়িয়ে আছে, গভীরভাবেই জড়িয়ে আছে। উৎসগুলো দেখলে এই গুরুত্বটা আরও পরিষ্কার হবে। চলুন তাহলে শুরু করি। হ্যাঁ, চলুন। একদম গোড়া থেকে শুরু করা যাক। আচ্ছা, এই প্রবাল জিনিসটা আসলে কি? উৎসগুলো বলছে এগুলো নাকি পলিপ নামের খুব ছোট ছোট সামুদ্রিক প্রাণী দিয়ে তৈরি একটা জীবন্ত কাঠামো। ঠিক, এই পলিপগুলো আসলে নিজেদের চারপাশে ক্যালসিয়াম কার্বনেট মানে চুনা পাথরের মতো একটা জিনিস ছড়িয়ে একটা শক্ত খোলস বানায়। ও আচ্ছা। আর এরকম লক্ষ লক্ষ পলিপ যখন একসাথে জমে, তখনই ধীরে ধীরে এই বিশাল প্রাচীর বা রিফ তৈরি হয়। বাহ, বেশ ইন্টারেস্টিং। আর এই পলিপদের জীবনে না একটা খুব জরুরি সঙ্গী আছে। সঙ্গী কে সে? এক ধরনের আণুবীক্ষণিক শৈবাল, নাম জোক্সানথেলি। এদের মধ্যে একটা দারুণ বোঝাপড়া আছে, যাকে বলে মিথজীবী সম্পর্ক বা সিম্বায়োসিস। সিম্বায়োসিস মানে একে অপরকে সাহায্য করে। একদম। শৈবালটা শালক সংশ্লেষণ করে, মানে সূর্যের আলো থেকে খাবার তৈরি করে পলিপকে দেয়। আর প্রবালের চেনার রংটাও ওই শৈবালের জন্য। আচ্ছা, তাহলে প্রবালের রংটাও নিজের না, শৈবালের? মূলত শৈবালেরই অবদান। বিনিময়ে শৈবালটা প্রবালের কাঠামোর ভেতরে নিরাপদে থাকতে পারে। কিন্তু এই বন্ধুত্বটা নাকি খুব ঠুনকো, মানে একটু এদিক ওদিক হলেই ভেঙে যায়। ঠিক ধরেছেন, খুব সংবেদনশীল। উৎসগুলোতে এটাই বারবার বলা হচ্ছে যে সমুদ্রের জল যদি একটু বেশি গরম হয়ে যায়, হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে যেটা হচ্ছে, ঠিক তখনই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। পলিপগুলো তখন স্ট্রেসের চোটে শৈবালগুলোকে তাদের শরীর থেকে বের করে দেয়। বের করে দেয় বলেন কি? হ্যাঁ, আর যেই শৈবাল চলে গেল, প্রবাল তার রং হারিয়ে ফেলে, একদম ফ্যাকাশে সাদা মতন হয়ে যায়। ও, একেই তাহলে কোরাল ব্লিচিং বা প্রবাল ফ্যাকাশে হয়ে যাওয়া বলে? একদম। আর এটাই এখন প্রবালগুলোর জন্য মানে বলতে পারেন সবচেয়ে বড় বিপদগুলোর একটা। বুঝলাম। আচ্ছা, এই প্রবাল প্রাচীর কি সব একই রকম দেখতে হয় নাকি বিভিন্ন ধরনের আছে? না না, বিভিন্ন ধরনের আছে। উৎসগুলো বলছে প্রধানত 3 ধরনের কথা। একটা হলো ফ্রিঞ্জিং রিফ, যেগুলো উপকূলের বেশ কাছে তৈরি হয়। আচ্ছা। আরেকটা হলো ব্যারিয়ার রিফ, এগুলো উপকূল থেকে বেশ কিছুটা দূরে থাকে আর মাঝে একটা গভীর জলের চ্যানেল বা লেগুন দিয়ে আলাদা করা থাকে। যেমন ধরুন অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফ, ওটা তো অনেক বড়। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড়। আর তৃতীয়টা হলো অ্যাটল। এগুলো সাধারণত কোনো দ্বীপকে ঘিরে একটা আংটির মতো তৈরি হয়, যেমন মালদ্বীপ। মালদ্বীপ তো প্রায় পুরোটাই অ্যাটল দিয়ে তৈরি, তাই না? ঠিক, মালদ্বীপ এর খুব ভালো উদাহরণ। আর এই প্রত্যেকটা রিফই তো জীববৈচিত্র্যে ভরপুর, মানে এদেরকে তো সমুদ্রের রেন ফরেস্ট বা বৃষ্টি অরণ্যও বলে অনেকে। একদম ঠিক বলেছেন, দারুণ উপমা। কারণ এখানে হাজার হাজার রকমের মাছ, শামুক, ঝিনুক, কাঁকড়া, শৈবাল মানে অসংখ্য প্রাণের বাস, পুরো একটা স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেম, একটা আস্ত জগৎ। আচ্ছা, পৃথিবীর কোথায় কোথায় এই দারুণ জিনিসগুলো সবচেয়ে বেশি দেখা যায়, মানে প্রধান অঞ্চল কোনগুলো? দেখুন, সবচেয়ে বিখ্যাত তো অবশ্যই অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ, প্রায় 2300 কিলোমিটার লম্বা। ভাবা যায়? মহাকাশ থেকেও নাকি দেখা যায়? হ্যাঁ, শোনা যায় তেমনই। এরপর অবশ্যই মালদ্বীপের কথা বলতে হবে, যেটা প্রায় পুরোটাই প্রবাল অ্যাটল দিয়ে গড়া একটা দ্বীপরাষ্ট্র। আর একটা খুব গুরুত্বপূর্ণ অঞ্চল হল প্রবাল ত্রিভুজ বা কোরাল ট্রায়াঙ্গল। কোরাল ট্রায়াঙ্গল, ওটা কোথায়? এটা দক্ষিণ পূর্ব এশিয়ায়, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, সোলোমন দ্বীপপুঞ্জ, এইসব এলাকা নিয়ে। বলা হয় পৃথিবীর সামুদ্রিক জীববৈচিত্র্যের হটস্পট এটা। অনেকে তো সমুদ্রের আমাজনও বলে। সমুদ্রের আমাজন, বাহ। এছাড়া লোহিত সাগর, ক্যারিবিয়ান সাগর আর আমাদের কাছাকাছি ধরুন লাক্ষাদ্বীপ, আন্দামান বা বাংলাদেশের সেন্ট মার্টিন, এখানেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রবাল রয়েছে। এত যে প্রাচুর্য,
এ প্রবাল প্রাচীর আর জীববৈচিত্র্যের গুরুত্বটা ঠিক কোথায়? মানে এগুলো না থাকলে কি হবে? গুরুত্ব অনেক। প্রথমত, এরা উপকূলকে বাঁচায়, মানে প্রাকৃতিক দেওয়ালের মতো কাজ করে, সামুদ্রিক ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। এটা তো বিরাট ব্যাপার। অবশ্যই। দ্বিতীয়ত, মৎস্যক্ষেত্র, কোটি কোটি মানুষের জীবিকা এর ওপর নির্ভরশীল। তৃতীয়ত, পর্যটন, এই প্রবাল দেখতে দূর দূর থেকে লোক আসে। হ্যাঁ, স্কুবা ডাইভিং, স্নর্কেলে। ঠিক। এছাড়া কিছু প্রবাল থেকে কিন্তু জীবনদায়ী ওষুধ তৈরির উপাদানও পাওয়া গেছে, আর এরা পরিবেশের জন্য খুব জরুরি, কারণ এরা কার্বন ডাই অক্সাইড শোষণ করে আর অক্সিজেন তৈরি করে। দারুণ! প্রবালের এত অবদান, কিন্তু সমুদ্র মানে তো শুধু প্রবাল নয়, আরও অনেক সম্পদ আছে নিশ্চয়ই। অবশ্যই আছে। উৎসগুলো সে কথাই বলছে। জীব সম্পদের মধ্যে মাছ, চিংড়ি, বিভিন্ন শৈবাল তো আছেই, এগুলো আমরা খাই, ঔষধ বানাই। আবার অজীব সম্পদও কম না, ধরুন খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, লবণ। আবার সমুদ্রের তলায় ম্যাঙ্গানিজ, নিকেল, কোবাল্টের মতো দামি খনিজও পাওয়া যায়। আর শক্তি, সমুদ্র থেকে শক্তি তৈরি কথাও তো শোনা যায়। হ্যাঁ, নবায়নযোগ্য শক্তি, সমুদ্রের ঢেউ, জোয়ার ভাটা, এমনকি সমুদ্রের উপরের বাতাস ব্যবহার করেও শক্তি উৎপাদনের চেষ্টা চলছে। আর সবশেষে পরিবহন আর বাণিজ্য। ভাবুন, পৃথিবীর ৯০% আন্তর্জাতিক বাণিজ্য কিন্তু এই সমুদ্রপথেই হয়। সত্যি, সমুদ্র ছাড়া তো চলবেই না। কিন্তু এত যে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পরিবেশ, এটাই নাকি এখন খুব বিপদের মধ্যে আছে। উৎসগুলো কি বলছে? বিপদটা খুবই বাস্তব এবং মারাত্মক। প্রধান হুমকিগুলো খুবই স্পষ্ট। ১ নম্বরে অবশ্যই বৈশ্বিক উষ্ণায়ন, যার ফলে সমুদ্রের জল গরম হচ্ছে, অম্লতা বাড়ছে আর কোরাল ব্লিচিং হচ্ছে। যেটা আমরা আগে আলোচনা করলাম। হ্যাঁ, এর সাথে যোগ করুন দূষণ, প্লাস্টিক দূষণ, কলকারখানার রাসায়নিক বর্জ্য, চাষের জমি থেকে আসা সার আর কীটনাশক, সবই সমুদ্রে মিশছে। উফ! এছাড়াও আছে অতিরিক্ত মাছ ধরা, মানে অলোকের বেশি মাছ ধরে ফেলার ফলে মাছের স্টক কমে যাচ্ছে, খাদ্য শৃঙ্খল নষ্ট হচ্ছে, আর উপকূলীয় অঞ্চলে আমরা যেভাবে উন্নয়ন করছি, মানে হোটেল, রিসর্ট, বন্দর বানাচ্ছি, সেটাও প্রবালের ক্ষতি করছে। সব মিলিয়ে অবস্থা বেশ খারাপ। একটা তথ্য পেলাম, পৃথিবীর প্রায় অর্ধেক প্রবাল প্রাচীর নাকি ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত বা ঝুঁকির মুখে। এটা কি ঠিক? হ্যাঁ, দুঃখজনক হলেও তথ্যটা সত্যি। বেশ কিছু গবেষণা এটাই বলছে। অবস্থাটা বেশ সঙ্গীন। তাহলে এগুলোকে বাঁচানোর জন্য কি কিছু করা হচ্ছে বা করা সম্ভব? হ্যাঁ, চেষ্টা তো চলছে। অনেক দেশই সামুদ্রিক সংরক্ষিত এলাকা বা মারিন প্রোটেক্টেড এরিয়াজ MPA ঘোষণা করছে। MPA মানে ওখানে মাছ ধরা বা অন্য ক্ষতিকর কাজ বন্ধ। ঠিক তাই। এছাড়া দূষণ নিয়ন্ত্রণের জন্য আইন করা হচ্ছে, টেকসই মাছ ধরার পদ্ধতি ব্যবহার করতে উৎসাহ দেয়া হচ্ছে, পরিবেশ বান্ধব পর্যটনের উপর জোর দেয়া হচ্ছে। আর একটা ধারণা এখন খুব আলোচিত হচ্ছে, নীল অর্থনীতি বা ব্লু ইকোনমি। ব্লু ইকোনমি এটা কি? এর মূল আইডিয়াটা হলো, সমুদ্রের সম্পদ আমরা ব্যবহার করব, অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজে লাগাবো, কিন্তু সেটা পরিবেশকে বাঁচিয়ে রেখে। মানে এমনভাবে ব্যবহার করব যাতে সমুদ্রের স্বাস্থ্য ভালো থাকে, সম্পদ ফুরিয়ে না যায়, টেকসই উন্নয়ন যাকে বলে। তার মানে সব মিলিয়ে যা দাঁড়ালো, এই প্রবাল প্রাচীর আর পুরো সামুদ্রিক জগৎটা প্রকৃতির অমূল্য একটা উপহার, আমাদের টিকে থাকার জন্য অপরিহার্য, কিন্তু একই সাথে ভীষণভাবে বিপন্ন, খুব ঝুঁকির মধ্যে আছে। একদম। উৎসগুলো থেকে পাওয়া তথ্যগুলো বিশ্লেষণ করে তো এটাই মনে হচ্ছে। চিত্রটা আমাদের একটা গভীর চিন্তার দিকে ঠেলে দেয় কিন্তু। সত্যিই তাই। আলোচনা প্রায় শেষের দিকে। একটা প্রশ্ন শ্রোতাদের জন্য রেখে যেতে চাই। এই যে বিশাল নীল বিশ্ব, আমাদের সাগর মহাসাগর, একে বাঁচানোর দায়িত্বটা আসলে কার? শুধু কি সরকার বা বিজ্ঞানীদের, নাকি এই পৃথিবীতে যারা বাস করি আমাদের সবারই কিছু করার আছে? আমরা কি আদৌ প্রস্তুত ভবিষ্যতের জন্য এই অমূল্য সম্পদকে রক্ষা করতে?